যারা সেলাই কাজে একদম নতুন, কোনো সেলাই কাজ পারে না এর আগে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে যে কেউ নিজের প্লাজো নিজেই সেলাই করতে পারবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে পুরো ভিডিওটা শুরু করা যাক, চলুন। তো এর জন্য প্রথমে আমি কাপড়টা মেলে নিয়েছি, কাপড়টা কাটিংটা আমি আগে দেখাবো। তো কাপড়টার প্রথমে 4টা বাজে ভাঁজ করে নিতে হবে, 4টা পাটে ভাঁজ করে নিতে হবে। আর ওই পাশটা হচ্ছে খোলা পাট, আর এই সামনের পাটটা হচ্ছে বন্ধ পাট। তো প্রথমেই আমি কাপড়টা হাইয়ের মাপ অনুযায়ী হাইটা মার্ক করে নিব। হাই হবে হচ্ছে আপনার হিপের যে মাপ হবে তার 4/1 সাথে আর 2 ইঞ্চি যোগ করে নেবেন। আর সাথে আরও 2 ইঞ্চি যোগ করবেন রাবার গড়ের জন্য, ঠিক আছে? তো এখানে আমি হাই নিয়েছি 16 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো এখান থেকে পরে আমি হ্যাঁ আর মুহুরিতে চলে গেছি। মুহুরিতে আমি এটার মুহুরি রাখবো হচ্ছে 20, এর জন্য 20-এর অর্ধেক হচ্ছে 10 নিয়ে আর 1 ইঞ্চি নিচ্ছি বাড়তি সেলাইয়ের জন্য। তো আমার প্লাজোটা কিন্তু কাটা অলরেডি শেষ। তো এরপরে হচ্ছে আমি প্লাজোটার মধ্যে কলি দিব, আর কলিটা দিলে ভালো হয়, লাস্টিং করে, বেশি ছিঁড়ে না। এর জন্য কলি দিব 10 ইঞ্চি, সেটা আমি কেটে নিয়েছি। আর এখন আমি মেশিনে চলে আসছি সেলাই করার জন্য। কাপড়টা কিন্তু আমি সোজা পাট থেকে সেলাই করব, নিচের পাটটা সোজা পাটে আমি বসাইছি। আর প্রথমে কলিটা অ্যাড করব, কলিটা আগে সেলাই করে লাগিয়ে নিব এক পাটের সাথে। তো নিচ থেকে আমি কলিটা আগে বসাই নিছি, নিচের কাপড়টা হচ্ছে সোজাভাবে রাখছি, আর উপরের যে কলিটা লাগাবো সেই কলিটা উল্টা পাটে নিয়ে তারপর আমি সেলাই করে দিছি। তো সেলাই করার পর কিন্তু এটা আমার এক পাশে কলি লাগানো হয়ে গেছে, আর যে সেলাই দিয়ে কলিটা লাগাইছি কলিটা আমি উল্টা পাশে মানে সোজা করে এটার আবার চাপ সেলাই দিব, তাহলে এটা আরও বেশি শক্ত হবে সেলাইটা। তো সেলাইটা কলি লাগানোর পরে আমার যে কাপড় আরেকটা পাট ছিল সেই পাটটা আমি এটার সাথে জোড়া লাগানোর পরে দেখেন এক পাশের কলি লাগানো হয়ে গেছে, জোড়াও লাগানো হয়ে গেছে। এখন আরেক পাশে কলি লাগাইতে হবে। তো আরেক পাশে আমি ঠিক একইভাবে কলি লাগিয়ে নিছি এবং কলি লাগানোর পরে আবারও চাপ সেলাই দিয়ে নিছি। আর এখানে আমার কিন্তু কলি এবং হাই দুটো জয়েন করা হয়ে গেছে। এখন শুধু আমি রাবার গড়টা লাগাবো। তো রাবার গড় করবো। রাবার গড় করার জন্য প্রথমে চিকন করে একটা ভাঁজ দিছি, তারপর একটু মোটা করে ভাঁজ দিছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজ দিয়ে নেবেন। তো এখানে আমি 2টা চিকন রাবার ঢুকাবো, সেজন্য ওই অনুযায়ী আমি রাবার গড়টা নিছি। তো রাবার গড়টা 2টা করছি। রাবার গড় সেলাই করানোর পরে আমার নিচে মুহুরিটা সেলাই করতে হবে। মুহুরিটা সেলাই করার জন্য প্রথমে চিকন করে একটা ভাঁজ নিয়ে নিছি। আর প্রথমে আপনারা করবেন, মানে যে সালোয়ারটা প্লাজোটা হবে সেটার একটা মাপ নিয়ে নেবেন। আপনাদের ঝুলে যেটুকু দরকার সেটুকু রেখে বাকিটুকু মুহুরির ভাঁজে দিয়ে দিবেন। তো প্রথমে আমি চিকন ভাঁজ দিয়ে মুহুরি সেলাই করে নিছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিছি। এখন হচ্ছে ঘুরিয়ে একটা সেলাই দিব, মানে এক মুহুরি থেকে ঘুরিয়ে আরেক মুহুরি পর্যন্ত সেলাই দিলে আমার প্লাজোটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো রেডি আমি 2টা সেলাই দিছি, মানে সেলাইটা শক্ত করার জন্য বা ঘুরিয়ে ঘুরিয়ে 2টা সেলাই দিছি। আর এখন কিন্তু আমার প্লাজোটা একদম রেডি হয়ে গেছে। এখন শুধু রাবার করে রাবার লাগাবো, তাহলে এই প্লাজোটা একদম রেডি হয়ে যাবে। তো রাবারটা লাগানোর সময় কিন্তু একটা মেজারমেন্ট আছে। তো আপনারা যার যে হিপের মাপ থাকবে তার মানে অর্ধেক নিয়ে সাথে আরও 2 ইঞ্চি যোগ করে সেই মাপ অনুযায়ী রাবারটা নেবেন। তো এরপর কোনো একটা কিছু সাহায্যে রাবার ঘরের ভিতরে রাবার লাগানোর পরে এই তো কেউ সেলাই করেও জোড়া লাগাইতে পারেন, আবার গিট দিয়েও করে দিতে পারেন। তো আমি মেশিনে সেলাই করে রাবার লাগিয়ে নিছি। তো এই যে আমার প্লাজোটা কিন্তু একদম রেডি। তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।